নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা যদি বাহিরে যায় ঢিলাঢালা পোশাক পরে যাবে, হাত মোজা পা মোজা লাগাবে, ফরজ পর্দা মেনে নারীরা বাহিরে ঘোরাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীকে সিকিউরিটি দিবে, পর্দা নারীর নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দা হলো প্রত্যেকটা নারীর সৌন্দর্য বৃদ্ধি করে। কথা কয় না কেন? হিজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কথা বলে ঠিক কিনা? ও মা ও বোন, পর্দাতে থাকলেই তুমি শান্তিতে থাকবা। কোন নারী যদি হাত মোজা পা মোজা লাগাইয়া ঢিলাঢালা বোরকা পইরা রাস্তাতে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মানুষ মাথা নত করে থাকে। কথা বলেন? আর কেউ যদি বেপরদায় উল্টা পাল্টা পোশাক পরে বিউটি পার্লারের সাজ দিয়া, ঠোঁটটা লিপস্টিক দিয়ে লাল, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিম খালি, নুনের ওপরে এক নোকটা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোঁটা, এই রং ভঙ্গের সাজ দিয়ে কোনো নারী যদি যায়, রাস্তার যুবকেরা কয় মাল গেল রে। কথা কয় না কেন? তাহলে চিন্তা করেন মা, যারা বেপরদায় চলাফেরা করে, রাস্তার দুষ্ট যুবকেরা আপনাকে মাল বলে সম্বোধন করে। কোন বোরকা পরা নারীকে এগুলো বলে? এই জন্য মা, নিজের সম্মান নিজে নষ্ট করবেন না। খুব বেশি মডার্ন সাজতে গিয়ে নিজে অর্ধলঙ্গ পোশাক পরবেন না। নিজের সৌন্দর্য নিজে ঠিক রাখবেন মা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি নারীদের নেত্রী নাম কি? হযরতে ফাতেমা। আল্লাহ রাসূলের বাড়িতে একদিন গেলেন, দরজায় ডাক দেন, আব্বা দরজা খুলে দেন। বিশ্বনবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখে নবীজি কান্না করতে করতে চোখ বেয়ে দাড়ি ভিজে, জুব্বা পর্যন্ত ভিজে গেছে। ফাতেমা ডেকে বলেন, বাবা একা একা ঘরের দরজা বন্ধ করে কেন কান্না করেন? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালিবের কথা ভেবে কি কান্না করেন? নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করি না। মা, আমাকে যখন জিবরাইল মেরাজ করার জন্য নিয়ে গেল, মা জান্নাত ভ্রমণ করে দেখালো, জান্নাতটা দেখে দিলটা খুশি হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য বেশি বেশি জান্নাতি হয়। ও মা, জিবরাইল এইবার ডেকে বলে, নবী জান্নাতটা দেখেছেন, এইবার চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। এইবার যখন আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, মা আমি তাকায়া দেখি জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যাই হলো বেশি। আমি তাকায় দেখি মা, এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। নারীদের দেহটা মনে হয় গরম পানি যেরকম থকবক থকবক করে, ওইরকম থকবক করতেছে। আর তারা এত জোরে চিৎকার মারতেছে, মা মনে হয় তাদের চিৎকার আসমান জমিন ভেঙে পড়বে। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই নারীদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এই নারীদের কি এমন অপরাধ? জিবরাইল ডেকে বলে, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা বেপরদায় চলাফেরা করত, মাথায় কাপড় দিত না, স্বামীর আনুগত্য করত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে এইভাবে শাস্তি দিতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে ফাতেমা এই কথা শোনার পরে চোখের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর ডেকে বলেন, বাবা এই যদি হয় বেপরদায় চলা নারীর শাস্তি, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি পর্দার গুরুত্ব বাড়াবো, আরো বেশি পর্দার প্রতি যত্নবান হব। ও গাজীপুরের মা বোনেরা, হযরতে ফাতেমা নবীর মেয়ে হওয়ার পরেও জাহান্নামী নারীদের এই কথা শোনার পরে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলো। ও মা, আপনারা তো নবীদের মা, আপনাদের পেট থেকে তো পৃথিবীতে নবী রাসূলদের জন্ম হয়েছে। ও মা, আপনাদের পেট থেকে সাহাবায়ে কেরামের জন্ম হয়েছে, এই পৃথিবীর আল্লাহওয়ালাদের জন্ম হয়েছে, আলেম ওলামার জন্ম হয়েছে। ও মা, তোমার সম্মান মর্যাদা অনেক বেশি মা। ও মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা খবরদার খবরদার বেপরদায় চলাফেরা করা যাবে না। মা নিজের দেহটাকে সুন্দর করে ঢেকে রাস্তাঘাটে চলাফেরা করার দরকার আছে না? নয়।
যেই মডেল, যে অভিনেত্রী বলতেছেন বোরকা সৌদি আরবের পোশাক, নবীর যুগে বোরকা ছিল না। আমরা সেই বোনটাকে বলতে চাই, এখনো সময় আছে, তওবা করে ভালো হয়ে যান। আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে পৃথিবীর জমিনে শান্তি পাবেন না, নিজের নামটা জাহান্নামের ভিতরে লিখে নেবেন। কথা বলেন ঠিক কি না? যারা পর্দা পছন্দ করে না, ফরজ পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এরা তসলিমা নাসরিনের ছোট বোন। কথা বলে ঠিক কি না? আল্লাহ মা জাতিকে হেদায়েত দান করেন। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। এ কথা বলে না কেন? যার স্বামী ভালো, যার বাবা ভালো, ভাই ভালো, একটা ভদ্র পরিবার, সম্ভ্রান্ত পরিবার, এই ফ্যামিলির কোন মহিলা বেপরদায় যেতে পারে না। কথা বলে। গাড়িটা দামি হলে হবে না, বাড়িটা দামি হলে হবে না, নিজের বউটাকেও দামি পোশাক পরাতে হবে। আর সেই দামি পোশাকের নাম হলো পর্দা। বাইরে যখন বউকে নিয়ে ঘুরতে যাবেন, পর্দা করায় নিয়ে যাবেন। কথা বলেন নাকি আপনারা? এরপরে বাড়িতে যা ইচ্ছে তাই পরে থাকুক, কোনো সমস্যা নেই, কারণ আপনার জিনিস আপনি দেখবেন। বাহিরের মানুষকে দেখানো যাবে। বউ কি পাবলিসিটি করার জিনিস নাকি পার্সোনাল জিনিস? আমার বউ আমি দেখবো, আমি এলাকার মানুষকে দেখাবো, বন্ধু বান্ধবকে দেখাবো? যারা নিজের বউকে মানুষের সামনে প্রদর্শন করে, মানুষকে দেখা, এদের রুচিতে সমস্যা। কথা কন, এদের রুচিতে সমস্যা। কথা কন ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আর একটু জোরে বলেন আমিন। মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মন খারাপ করছেন মনে হয় আপনারা। এইবার সফদা নামের সেই মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দর করে উপদেশ দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সফদা নামের সেই নারীর চোখ দিয়ে পানি ঝরতেছে। বলুন আল্লাহু আকবার। এবার নারীটা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। কারণ ডেকে বলে তাড়াতাড়ি করে দাঁড়াও, বলেন আর একটু শুনি। এইবার দুইজন লোক পাঠা দিয়েছে। ওরা বলে নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা আছে, তাড়াতাড়ি করে সাক্ষী দিয়ে টাকার বস্তাটা নিয়ে যা। সবটা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন 2 হাত ধরে ওই ভরা মজলিসে সবটাকে জোর করে দাঁড় করা দেয়। যখন জোর করে দাঁড় করায় দিয়েছে, কারণ লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার। মুসা নবী কি জানে? রতনে রতন চেনে। ডাইরেক্ট বলতেছে, ও নবী মুসা ওয়াজ বন্ধ করো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, আলেম ওলামা যখন হক কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যখন সুদের বিরুদ্ধে বক্তব্য দেয়, সভাপতি সুদখোর খেপে যায়। ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। যারা আলেমদেরকে বলে আপনার ওয়াজ লাইন ছাড়া, আসলে ওর জীবনটা লাইন ছাড়া, ও পুরোটাই তার সেরা। কথা কন। হুজুরের হক কথা বলবে, ভালো লাগলে শুনবেন, না লাগলেও শোনা লাগবে। মানে না মানে পরেকার হিসাব। আজকে হক কথা বলা যায় না। একটু হক কথা বললে মসজিদে এসি লাগায় দেয়, বলে হুজুর মাথা ঠান্ডা রাখেন। কথা কন। কি কায়দায় চলতেছে দুনিয়াদারি, খালি তেল তেলা, খালি তেল। হক কথা বলতে চায়। রাগ করতেছেন? অনেক রাত হবে, কষ্ট আপনাদেরকে দেব না বাজার। মনে রাখবেন, আলেমদের কথা বলতে যারা বাধা দেবে, এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিলেন কারা? নবীর দাওয়াতে বাধা দিয়েছিলেন কারা? কাফেররা। কথা বলেন। তারা স্লোগান দিয়েছিল, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ কোরআনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, লাফালাফি করো, ঢোল পিটাপিটি করো, যে অবস্থায় পারো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করো। বলেন তো বাজার, ওরা কি বন্ধ করতে পেরেছিল?
ওরা মনে করে কোরআন বন্ধ করলে বিজয় লাভ করতে পারবো, ওরা তো বন্ধ করতে পারে নাই। আজও বাংলার জমিনে দেখবেন এমনও মানুষ আছে, যাত্রা হলে কোনো সমস্যা নাই, গান বাজনা সমস্যা নাই, বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। এই দেশে যারা তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। মুসলমান কোরআনের পক্ষে থাকবে, কোরআনের বিরোধিতা করতে পারে না। লম্বা হবে বাজার, লম্বা করব না। এইবার সবদা দাঁড়িয়ে গেছে, কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা বলতেছে কারণ বৈশা পারো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা বলতেছে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীকে দেখার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার সবটা বলতেছে আপনারা কি জানেন এই কারণ কেন লাফালাফি করতেছে? গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি রেখেছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলে ঠিক কি না? যারা কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, তারা এখন বলে আমাদেরকে পিস্তল ঠেকিয়ে সাক্ষী দিতে বাধ্য করেছে। শুকরঞ্জন বালি আল্লামা সাঈদীর জানাজায় যা বলে সাঈদী সাহেব হত্যাকারী ছিল না, ধর্ষণকারী ছিল না। কথা বলে কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে 13 বছর মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল। সেই সাঈদী হুজুর বিদায় নেওয়ার 1 বছর পার না হতেই আল্লাহ ওদের ক্ষমতার চেয়ার থেকে বিদায়ের ঘন্টা বাজায় দিয়েছে। সাঈদী সাহেব একজন জামানার বড় আলেম ছিল, দ্বীনের দায়ী ছিল। 50 বছর নিরলসভাবে কোরআনের তাফসীর করেছেন। এই বাংলাদেশের তাফসীর জগতের রূপকার ছিলেন আল্লামা সাঈদী হুজুর। সেই মানুষটাকে বিদায় করছে। এখনো আওয়াজ শুনলে মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কি কণ্ঠ, কি তিলাওয়াত, কি কথা বলার ধরন, মাশাআল্লাহ। এরকম সাঈদী আর পাবো? সে সাঈদী সাহেবের সন্তানেরা, সুযোগ্য সন্তানেরা, ওনারা ডক্টর জাকির নায়েকের সাথে কথা বলে তার একটা প্রোগ্রাম আগামী নভেম্বর মাসে তাদের এলাকায় করার একটা চিন্তা ভাবনা করতেছেন। ডক্টর জাকির নায়েক তিনি আগামী নভেম্বর মাসে বাংলাদেশে আসবেন। সাঈদী সাহেবের পরিবারের আমন্ত্রণ গ্রহণ করেছেন, দাওয়াত গ্রহণ করেছেন। বলেন মারহাবা। ডক্টর জাকির নায়েক যদি আসে, কি বলেন 2-4 লাখ মানুষ হবে কিনা? কিন্তু উনি আসবে, কথা বলবে। আলহামদুলিল্লাহ, ওনার জন্য আমরা দোয়া করি। একজন ডক্টর মানুষ, তারপরে ইসলাম প্রচারের জন্য অনেক অনেক বড় ভূমিকা পালন করেছেন। কথা বলে ঠিক কিনা? অসংখ্য মানুষ তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলে ঠিক কিনা? তার বিরুদ্ধে অনেক আমাদের মতো হুজুরেরা কথা বলে, হুজুর আপনার ওয়াজ শুনে তো 10 জনও কালেমা পড়লো না। আর উনি ডক্টর জাকির নায়েক, তার বয়ান শুনে ভারতে কত হাজার মানুষ মুসলমান হয়েছে। ভারতের সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, তার চ্যালেঞ্জ বন্ধ করে তাকে দেশেই থাকতে দেয়নি। কথা বলেন। তার মানে তিনি একজন মাজলুম দ্বীনের দায়ী। কথা বলে ঠিক কিনা? আমরা দোয়া করছি উনি বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। ডক্টর জাকির নায়েককেও দিন প্রচারের জন্য কবুল করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের, আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। এইবার যখন গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মেনে নেওয়া যায় না।
আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, এইবার কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, কমর পর্যন্ত চলে গেছে, ও বলে দেহে শক্তি আছে, উঠতে পারবো, ব্যাপার না। এইবার যখন জমিনের ভিতরে গলা পর্যন্ত চলে গেছে বাজার, কারণ ডেকে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু চায় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। তবে তোর ধন সম্পদ নিয়ে বেশি বাড়াবাড়ি ছিল, কারণ রে মরার আগে শুনে যা, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যাবি, আর পৃথিবীর ইতিহাসে তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, যাকাত দেবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ। এজন্য বাজান, ধনী যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে। প্রত্যেক বছর হিসাব করে করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেক বছরে হিসাব করে করে আল্লাহর কোন কোন বান্দা যাকাত দিতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সম্পদ থেকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আপনার এই সম্পদের মধ্যে মানুষের হক আছে না নাই? আদায় করবেন তো ইনশাআল্লাহ। এইবার যুবক রেডি থাকো, 4 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা কয় না, কথা কয় না। যৌবনকালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কে পছন্দ করে? এই যুবক এদিক এদিক খেয়াল কর। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করতে মজা পাই, মজা পাই। শয়তান গুনাহ আমাদের সামনে মজা মজা ভাবে উপস্থাপন করে, সেই মজা লাগে গুনাহ করতে, কিন্তু একটাবার চিন্তা করি না এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? থাকবে না, থাকবে না, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে একদিন। আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? এ যুবক শোনো, শোনো। এই পৃথিবীতে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম? ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, প্রত্যেকটা দরজায় তালা মারা। গোপন কক্ষে নিয়ে যাবারে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। এবার কাছে যায় বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার বলে। একটা গোপন রুমে ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা। এখনকার যুবকের এরকম চান্স পেলে কি করবে? কথা কন। এরকম চান্স এখনকার যুবকের এতটা নোংরা হয়ে গেছে, বাসের ভিতরে গণধর্ষণ, সিএনজিতে গণধর্ষণ, রেল লাইনে ধর্ষণ, পাট খেতে ধর্ষণ। কথা কয় না কেন? প্রেম করছে এক যুবক, প্রেমিকাকে নিয়ে গেছে দেখা করার জন্য, আর 8-10 জন বন্ধু বান্ধব মিলে প্রেমিকাকে গণধর্ষণ করে। জোরে কর নাউজুবিল্লাহ। এই সমাজে এই অপরাধগুলো কমছে না বাড়ছে? এই বাংলাদেশকে যদি ধর্ষণ মুক্ত করতে চান, তাহলে আল্লাহর কোরআনের আইন দিয়া এই জিনাকারী নারী পুরুষের বিচার করা লাগবে। একজনের যদি আল্লাহর আইন দেখালি বিচার করা যেত, এই দেশের যুবক ধর্ষণ করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, ওই যুবকের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলে ঠিক না? আল্লাহর বিধান চালু না হওয়া পর্যন্ত ধর্ষণ মুক্ত বাংলাদেশ কেউ করতে পারবে না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। কথা কয় না? ফাঁসি। কিন্তু আজ পর্যন্ত কয়জন ধর্ষকের ফাঁসি হয়? ধর্ষণ করছে, অপরাধ প্রমাণিত হয়েছে, 2-3 দিনের মধ্যেই
বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে দেশের সর্বোচ্চ আইন অনুযায়ী, আল্লাহর আইন তো পছন্দ হয় না আপনাদের, দেশের আইন অনুযায়ী বাইতুল মুকাররমের সামনে দিনের বেলায় ঝুলিয়ে দেন। রাত 12টা 1 মিনিটে না, ফাঁসি হবে দুপুর 12টা 1 মিনিটে। চার দেয়ালের ভিতরে ফাঁসি কলার গাছও দিচ্ছে না, মানুষও দিচ্ছে, টেকা খায় ছাড়িয়ে দিচ্ছে না, কি করতেছে আমরা কিছুই দেখতে পারি না। এলে বিচার দিয়ে সমাজ চলবি? হ্যাঁ, চুরি দুর্নীতির মহা উৎসব, 16 বছর খালি দুর্নীতি, বেগম পারাবান আছে, এক এক নেতার কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, কোটি কোটি টাকার গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী সব ভাগে গেছে, মুখ ভেলটায় বলতো পালাবো না। আছে ওরা ভাই আছে, হ্যাঁ আপনার জেল খাটাইছে। আজ দেখেন বিএনপির ভাইয়েরা কি নির্যাতন সহ্য করছে, বাপ রে বাপ। বিএনপি আর জামাত করা তো মামলা দিয়ে শেষ। এখন আবার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, ভারত থেকে বলতেছে আমি তো কোনো অপরাধী করিনি। কি নিষ্পাপ এক মহিলার নামে মামলা দিচ্ছে গো, যারা দিচ্ছে এদের উপর তো গজব পড়বে। আর ওরা যে একটা অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, সুপ্রিম কোর্টে হাজিরা দিবে আসছিল, দেখেননি আপনারা? আচ্ছা, অন্ধ মানুষ গাড়ি পোড়াছে? হ্যাঁ, ওই গাড়ি বাড়ি কিছু চেনে? ওই অন্ধ, ওই নিজের বউকে ঠিক মতো চেনে না, কথা কন ঠিক না? রাগ করেন না, মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। লম্বা করার কোনো সুযোগ নাই যুবক রে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে জলেখা এবার যায় নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এইবার জলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আর একটু জোরে বলেন, কার ভয়? ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি ছাড়া আর বাঁচানোর কেউ নাই। আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন এক দৌড় মেরেছে বাজার, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার শেষ দরজায় ইউসুফ আলাইহিস সালাম যখন চলে গেছে, জুলেখা পিছন থেকে মারছে থাবা, এক থাবাতে জামা পর্যন্ত ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজা খোলার পরে তাকায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। আজিজ মিসরকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখতেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ না, কেউ না, তো বেঁচে আসো কিভাবে, কথা বল। কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয়, এমন ভাবে কান্নাকাটি করে মামলা জিততে চায়, মনে হয় মেয়েটা নিষ্পাপ। যেই মেয়ে যত বেশি কাঁদবে বুঝবেন ওর ভিতরে তত ভেজাল আছে। যার বউ বেশি কান্নাকাটি করে ধমক দেবেন, রে চুপ, খবরদার কাঁদবি না, ঘটনা কি হয়েছে আগে খুইলে ক। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, আর একা কাঁদবি না। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, চোখে মানে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না, কথা কন না, কথা কন। আর কান্দে কান্দে সব অভিযোগ আপনার মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, আপনার ভাই বোনের বিরুদ্ধে, কথা কন। আর আপনার ভবিষ্যৎ চিনতে আপনার বইয়ের মাথার চুল উঠে যাচ্ছে, খালি চিনতে। তুমি যদি এত মানুষের পিছনে খরচ করো, তুমি যদি এটা করো ওটা করো, আমাদের সন্তান আছে, আমাদের ভবিষ্যৎ আছে, কি হবে? তুমি তোমার মা বাবার পিছনে খরচ করো না, তোমার ভাই বোনকে আর টাকা পয়সা দিও না। হ্যাঁ, এইভাবে খরচ করলে তুমি তো নিঃস্ব হয়ে যাবে, ফকির হয়ে যাবে। ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ি ঢুকে আমাদের ভবিষ্যৎই নষ্ট হয়ে যাচ্ছে। এর কথা হয় না, এরকম মহিলা নাই? মনে রাখবেন, মা বোন যারা আবার শুনতেছেন, মা মনে রাখবেন, আপনার স্বামী যদি তার মা বাবা ভাই বোনের জন্য খরচ করে, আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেবে। এই খরচের মাধ্যমে দুইটা লাভ, এক নাম্বার হলো তার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেবে, দুই নাম্বার আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেবে। তাহলে যেই স্ত্রী স্বামীকে খরচ করতে বারণ করে মা বাবা ভাই বোনের জন্য, তার মানে ওই স্ত্রী চাই স্বামী তাড়াতাড়ি মারা যায়। ভালো স্ত্রী কখনো বলে না তোমার মা বাবার জন্য এটা খরচ করো না। ওই স্ত্রী সবচাইতে উত্তম
যে স্ত্রী তার স্বামীকে ডেকে বলে খবরদার তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, কারণ আমি একদিন মা হব, তুমি তোমার মা বাবাকে কষ্ট দিও না, এটা আমি কখনো পছন্দ করি না। কথা কন? ওই রকম স্ত্রী দরকার যে স্ত্রী তার শাশুড়ির মাথায় জুই নারিকেলের তেল, কিউট নারিকেলের তেল মাখায় দিতেছে, শাশুড়ির জন্য গোসলের পানি রেডি করে দিচ্ছে। কথা বলেন, এরকম বউ দরকার। কি কন? আর উল্টো হয়ে গেছে, শাশুড়ি বেটার বইয়ের মাথার তেল দিয়ে দিচ্ছে। ভালো দেওয়া ভালো, মিলেমিশে থাকা ভালো, এটা মানলাম, কিন্তু উল্টো বলে আম্মা আমার শরীরটা একটু খারাপ, গোসলের পানি আপনি রেডি করে দেন। আছে না নাই? নিজের ছেলের বইয়ের পরনের পোশাক শাশুড়ি ধুয়ে দিচ্ছে। হওয়া উচিত কি আর হচ্ছে কি সমাজে? কথা কন। মানে শাশুড়িকে চাকরানির মতো ব্যবহার করে। এর কথা কন নাকি আপনারা? আপনাদের এলাকায় ওরকম নাই, কারণ আপনাদের বইয়েরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে, এরা ভালো মানুষ। বাপরে বাপ, এগুলো ভারতে ঘটতেছে, এই দেশে এখনো শুরু হয়নি। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, জুলেখা এবার নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া, এক নয় দুই নয়, ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী রেখেছিল জুলেখা। আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, ওরা হলো ডিজিটাল জুলেখা। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, নারীর ছলনা বড় মারাত্মক, নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় কঠিন। মনে রাখবা, নারীদের চক্রান্ত এত মজবুত, এত কঠিন, মাঝে মাঝে শয়তান ওদের কাছে ফেল মারে। নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। এরা ছেলেদের ভালোবাসে না, এরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। এ কথা কন না কে? পুরুষ নারীর ভালোবাসার কাঙ্গাল, কিন্তু ওই নারী আপনাকে ভালোবাসেন, আপনাকে ঘৃণার চোখে দেখে, ও অন্য পুরুষের কাছে ভালোবাসা খোঁজে। কথা বলে না কেন? এরকম মহিলা আছে না নাই? আজকে এই সমাজে সবচাইতে বড় সমস্যা যেই জিনিসটা আমাদের করে ফেলেছে, সেটা হলো এই মোবাইল। কথা বলে না কেন? এই মোবাইলের কারণে মানুষের সময় নষ্ট হচ্ছে, মানুষের জীবনের মূল্যবান সময় মোবাইলের পিছনে নষ্ট হচ্ছে। ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে। কথা বলেন, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। একা একা রুমের ভিতরে দাঁড়ায়া যুবক কি সুন্দর ভিডিও দেখতেছে, কথা কয় না কেন? তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাশানি, ডাইনি, ছলনাময়ী। কেমনে পারলা মা? ও মা, তুমি কেমনে পারলা স্বামী রাইকা সন্তান রাইকা আরেকটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো? এই কথা আপনাদের এলাকায় জীবনে এই ঘটনা ঘটেনি? অবাক হয়ে যাবেন। ভাগিনে মামির সাথে উধাও, চাচিক না ভাতিজের খবর নাই, ভাবিক না দেবর উঠাও। এই ধরনের ঘটনা ঘটতেছে না? এর মূল সমস্যা হলো বেপরদায় চলাফেরা। মামি দেখতে কেমন, ভাগ্নের দেখা শেষ। চাচি দেখতে কেমন, ভাতিদের দেখা শেষ। এই জন্য এই সমস্যাগুলো সমাজে সৃষ্টি হচ্ছে। এই জন্য বাজান, বেপরদায় চলাফেরা করা, নারীদেরকে কন্ট্রোল করতে হবে। রাগ করেন, সব দেশ কি নারীর পুরুষের দোষ নয়? আমরা কি ফেরেশতা নাকি? এই যুবক, তোমাকে বলছি,
তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নেবা, তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে কথা বলে না কেন? আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম আপনি মেনে নেবেন না, কিন্তু আপনি যার সাথে পরকীয়া প্রেম করেন সেটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো নিয়ে কথা বলে, ঠিক কিনা? এজন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে জায়েজ নাই, হারাম। কথা কয় না কেন? কত মহিলা আছে গরিব অসহায়, বিয়ে দিতে পারে না, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে, অন্যের বইয়ের দিকে নজর দাও কেন? কথা কয় না কেন? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, বিধবা অসহায়, 2-3টা বাচ্চা নিয়ে জীবনই চলে না, যা বেটা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। ও তুমি ওই জায়গায় যাবা না, তুমি আলগা খোঁজো, শয়তান। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। শুনতে খারাপ লাগে, ও গোলাম রব্বানী হুজুর কইলে দোষ, নিজে যেগুলো আকাম বদকাম করে বেড়াচ্ছেন হিসাব করতেছেন না। কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? যুবক শোনো, কার হাত ধরে পার্কে ঘুরতেছো? মা বাবার চোখকে ফাঁকি দিতে পারবা, আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া যাবে? রাত 2টার দিকে কার জানালায় যায় ডাক দিয়া সারা রাত গল্প করেছো? অনেক চাচা ভাবতেছে যাক সব যুবকদের হচ্ছে, আমরা বেঁচে গেলাম। চাচা আপনার এরকম বয়স ছিল যখন 22 বছর 25 বছর ছিল, ওই যে যমুনা নদীর যায় সোয়েলা নৌকা চড়ে ওই যে চরের ভিতরে কাশফুলের ওই সাইডে কার হাত ধরে ঘুরেছেন, সেই দিনের লেখাও ফেরেশতারা লিখে রাখছে, ভুলে গেছে। আল্লাহ হেদায়েত দান করে। যদি গুনাহ করে থাকেন আল্লাহর কাছে মাপ চান। কথা কয় না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। এই পরকের অভিশাপে পুরো বাংলাদেশে আগুন জ্বলতেছে, কথা বলেন। রাগ করতেছেন নাকি? আর একটা সমস্যা কি বলবো? ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। টিকটক বোঝেন না? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও বানায়, মহিলা নুডলস রান্না করতেছে, তাও টিকটক। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার গালো কাটা থাপ্পড় মেরে ছেড়ে যাবেন। আরে ভাই রান্না করতেছে করু, কে মানা করছে এই পাগলি? কিন্তু এগুলো নাটক করতেছে, সমাজে আছে না? বেপরদায় চলাফেরা, আহারি, কি নোংরা নোংরা সমাজ হয়ে গেছে, কথা কর ঠিক কিনা? নিজের বউকে দিয়া বেপরদায় ভিডিও বানায়া ইনকাম করতেছে, এর চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো, কথা বল। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সত্য মাকাশে। যাই হোক বাজার লম্বা হবে, আমি লম্বা করব না। আজকের যুবকেরা এমন অবস্থা হয়ে গেছে, 20 বছরের যুবক বাড়িতে যা বলে, আব্বা উত্তর উপরে লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 শ্রাবণ, না হলে 2 শ্রাবণ। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে বউ পালিয়ে যায়, জীবন থেকে শান্তিও হারিয়ে যায়। মনে রাখবেন যে সন্তানেরা পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারবে না। পিতা মাতার মনে কষ্ট দিয়া কখনো ভালো থাকতে পারবেন না। পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে, তাহলে মা বাবার দোয়া নিয়ে বিয়ে করার দরকার আছে না নাই? তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না। একটা 80 বছরের বুড়া চাচাকে যদি বলা হয়, চাচা ও চাচা, এটা পৌষ মাস মাঘ মাস, 2000 টাকা দেব, পুকুর থেকে একটু গোসল করে আসেন। চাচা বলে, ভাতিজা পুকুর থেকে গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কয় না? একটা বৃদ্ধ মানুষের কাছে ঠান্ডা কি কম না বেশি? কিন্তু একটা যুবককে যদি বলা হয় 2000 টাকা পুকুরে গোসল কর, ভাই হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি, আর একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, কথা কম। এজন্য এই যৌবন কালের রুকু সিজদা ইবাদত বندگی কবুল করেন কে? তাহলে যৌবন কালটায় আল্লাহর ইবাদতে কাটাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আদিহিম রাউন।
5 আর 6 নম্বরে গুণাবলী আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা কি? জোরে কম, এই শেষ করে দিচ্ছি। 5 নাম্বার আমানত রক্ষা করা। জীবন, যৌবন, সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, সন্তান সব হলো আল্লাহর দেয়া আমানত। এই যে বক্তার কাছে শ্রোতা আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা বলেন। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? তাহলে 6 নাম্বার ওয়াদা ঠিক রাখা লাগবে ইনশাআল্লাহ। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরে পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, আল্লাহর ভয়ে নামাজ আদায় করে, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা পরিবারের 6 জন সদস্য সবাই নামাজ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। ছোট ছোট বাচ্চাদেরকে নামাজি বানাইতে হবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ, এদেরকে নামাজি বানাইতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। অনেক কথা আছে, বলার সুযোগ নাই। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা এই 7টা গুণাবলী আমল করে জান্নাতে যেতে চান, শেষবারের মতো আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো এই আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আতনামান ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আপনাদের কোনো দোষ নাই, আমি বললাম না রাত গভীর